নামাজ পড়ে না দাওয়াত দিবেন। আমি আর পরে আলোচনা করব। আপনারা এতগুলো মানুষ, এতগুলো নারী পুরুষ বসেছেন, আল্লাহর প্রিয় বান্দাকে, আল্লাহর প্রিয় বান্দা সবাই হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আল্লাহ কোরআনের শর্ত রেখেছেন, সেই শর্তগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। সবাই মানবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, আমি এই বুরুজটাকে, বুরুজ মানে হচ্ছে আসমান, এই আসমানটাকে আমি আল্লাহ সুসজ্জিত করেছি, আমি আমার বান্দাদের জন্য চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং আমার কৃতজ্ঞতা যাপন করো। সকল ভাই অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ শুকর আদায় করে একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যত শুকর আদায় করবেন শেষ করা যাবে না। 2 মাস আগে, 2 থেকে 3 মাস আগে আমরা জানি আমাদের ভারতের ইসরোর বৈজ্ঞানিকরা চন্দ্রযান 3 পাঠিয়েছে চাঁদে, সফলতা লাভ করেছে। এতে আমরা ভারতবাসী গর্বিত। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ, আমরা গর্বিত। এটা কামিয়াবি, ভারতের কামিয়াবি, আমাদের কামিয়াবি, এতে কোনো দুঃখ নেই, বেদনা নেই। কিন্তু কষ্টটা কোথায় জানেন? যখন ইসরোর বৈজ্ঞানিকরা সফলতা লাভ করলো, ভারতের মুসলিমদেরও হাত আছে, এতে আছে না নাই? অনেক মুসলিম ছেলে বৈজ্ঞানিক তারা ওখানে যোগদান করেছে। আমরা সবাই সাধুবাদ জানিয়েছি, দোয়া দিয়েছি, ভালোবাসা দিয়েছি। দেশের জন্য আমাদের প্রাণও রেডি আছে। যদি কারোর অবিশ্বাস হয়, আমাদের মতো মৌলবীদিকে পাকিস্তানের বর্ডারে দাঁড় করিয়ে দাও। দেশকে স্বাধীন করার জন্য পাকিস্তানের উপরে গুলি চালিয়ে আমরা আমাদের দেশের হেফাজত করতেও রাজি আছি। জোরে বলুন ইনশাআল্লাহ, এতে কোনো সংশয় নেই। এই নোংরা মেয়েটা তসলিমা নাসরিন দিল্লিতে প্রেস কনফারেন্স করে বলল, মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বিজ্ঞান চাঁদে পৌঁছে গেছে। নাউজবিল্লাহ বলেন, নাউজবিল্লাহ বলেন। বলছে বিজ্ঞান চাঁদে পৌঁছে গেল, মুসলমান কোরআন নিয়ে পড়ে আছে। বড় কষ্ট লাগে জানেন? এই কোরআনটাকে আপনি কিসের জন্য মনে করেছেন? আমাদের দেশের কিছু লোক এই কোরআনটাকে মনে করেছে মানুষ মরে গেলে কোরআন খানি করে খাবার জন্য। কিছু লোক মনে করেছে মানুষ মরে গেলে এই কোরআনটা দিয়ে মিলাদ পড়িয়ে পকেট ভরার জন্য, লোককে জান্নাতে পাঠাবার জন্য। না, এই কোরআনটা ওই কিতাব, গোটা পৃথিবীকে হাসিল করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে গোটা পৃথিবীর বায়োডাটা ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার মতো করে কোরআনকে নিয়েছেন। তসলিমা নাসরিনকে বলো, এই শীতের রাত্রিতে, আচ্ছা রাত বড় না ছোট বাবা? কথা বলেন, রাত বড়। তোমার বিজ্ঞানকে বলো, যদি বলো কোরআন কি করেছে, মুসলমান কোরআন নিয়ে পড়ে আছে, যদি কোরআনকে চ্যালেঞ্জ ছুড়ো, আল্লাহর কসম করে বলছি পৃথিবীর বিজ্ঞান তো দূরের কথা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো মানুষ এসেছে, কেউ এই কোরআনের চ্যালেঞ্জকে গ্রহণ করার মতো ক্ষমতা রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা বলে দিই, পৃথিবীর বিজ্ঞানকে বলো, এই রাত্রি যে শীতকালে বড়, তোমার বিজ্ঞানকে বলে দাও 1 মিনিটের রাত্রিটা খালি ছোট করে দেখিয়ে দাও। পারবে? কথা বলেন, পারবে? আমার আল্লাহ চাইলে পারে না? পারে না বাবা? আল্লাহর জন্য সব সম্ভব। চলুন আগে চলুন। যারা বলছে মুসলমান কোরআন নিয়ে পড়ে আছে, তাদেরকে বলি, কোরআনের চ্যালেঞ্জ শুনেলেন, কোরআন চ্যালেঞ্জ করেছে, পৃথিবীর মানুষ অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা রাখে না। সর্বপ্রথমে আমার আল্লাহ কেমন সৃষ্টিকর্তা এবং তিনার শক্তিটা কেমন, তিনি কেমন সত্তা, এটা আগে জেনে নেন।
আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ, একবারই শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ কোরআনে বললেন, পৃথিবীর মানুষকে বলো তোমরা কেমন আমার সৃষ্টি, আমি আল্লাহ কেমন সৃষ্টিকর্তা। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একজন শক্তিশালী রব, এমন একজন মাবুদ, তোমাদের জন্য যদি গোটা পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সমস্ত পানি শেষ হবে, আবার আমি অতগুলোই পানি দেবো, আবার সেগুলো শেষ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর কোন শক্তি শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারি। আমাদের সমাজের লোক কত মূর্খ বলে দিই, যদি কেউ অন্ধ হয় লোকে মনে করে আল্লাহ একে কেন অন্ধ করলে, ভাবে না? ভাবে না? কেউ যদি খুড়া হয় তাকে ভাবে আল্লাহ একে খুড়া করলো কেন। আমি যখন বাচ্চা ছেলে, আমার আব্বার মাদ্রাসায়, আমার জন্ম ওখানেই, তো মাদ্রাসায় খেলা করতাম ছোটবেলায়। একজন রফিক ভাই বলে আছে অন্ধ, তো তিনি আমাকে কোলে করে মানুষ করেছে, আবার তো চোখে অন্ধ, 15 পারা হাফেজ, এখনো মাদ্রাসায় আছে, আবার আমার সাথে পড়েছে আমার মাদ্রাসায়, আবার এখন আমার ছাত্র। রফিক ভাইকে মাঝে মাঝে বলি, আমার আব্বাজি বলেছে রফিক আমি যতদিন আছি তুমি ততদিন মাদ্রাসায় থাকবে, খাবে। আবার আমি বলেছি আমি যতদিন আছি ততদিন রফিক ভাই তুমি থাকো, তোমার মৃত্যুকাল পর্যন্ত, বিয়ে শাদী হয়নি। সে মাঝে মাঝে বলে ইয়াসিন তোমাকে মানুষ করেছি, আবার তোমার সাথে পড়েছি, তুমি ভাই বক্তা হয়ে গেলে, আমার চোখ থাকলে আমি বক্তা হতাম, আমিও তো কোনো মসজিদের ইমাম হতাম। আমি একটা কথা বলি রফিক ভাই, আল্লাহ একটা নিয়ামত অন্ধদের কাছ থেকে কেড়ে নিয়েছে, সেটা হচ্ছে দেখার শক্তিটা, কিন্তু আল্লাহর কসম তোমাকে যে বড় নিয়ামতটা দিয়েছে সেটা আর আমাদেরকেও দেয়নি। সেটা কি? তুমি যে অন্ধ, চোখের সমস্ত পাপ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে দিয়েছে, সমস্ত পাপ। যদি বলেন চোখের পাপ কি, সমাজে যতগুলো পাপ আমরা করি তার 90% পাপের জন্য দায়ী হচ্ছে চোখ। এই চোখের পাপ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছে, একটা নিয়ামত কেড়েছে তো আল্লাহ তার থেকেও বড় নিয়ামত তোমাকে দিয়ে দিয়েছে। যার হাত নেই, যাদের হাত আছে তারা তার হাত দেখে বুঝো যে আল্লাহ তাকে হাত দেয়নি, আমাকে হাতওয়ালা করেছে। যারা ভিক্ষা করে সেই ভিক্ষুককে দেখে আপনি ঘৃণা করবেন না, যে আপনার কাছে দোকানে হাত পাতে, আপনার কাছে টাকা নাই ঠিক আছে, অপমান তাকে করবেন না। আমাদের দেশের লোক কিছু ভিখারি মানুষকে অপমান করে, করে না? করে না? অনেক সময় আপনারা যারা আছেন, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে, ভালো লোকও দেখবেন ভিক্ষা করছে, করে না? কথা বলে, হাট্টা গাট্টা লোক ভিক্ষা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমাদের শক্তি থাকতে তোমরা হাত পেতো না, ভিক্ষা বৃদ্ধি করো না, কিন্তু যদি কেউ হাত পাতে তাকে তোমরা ফিরিও না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাকে অপদস্থ করো না, অপমান করো না। কি মজবুরিতে হাত পেতেছে তোমার জানা নেই। তুমি এটা ভাববে যে একজন ভিক্ষুক আমার সামনে হাত পেতেছে, তোমার পকেটে 1 টাকা আছে, দিবার মতো 1 টাকাই দাও, আর একটা কথা মনে মনে ভাববে আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাইনেওয়ালা, হাত পাতনেওয়ালা বানিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে, আপনি দেনেওয়ালা হয়েছেন, মালিক করেছে আল্লাহ, আপনি ভিক্ষা দিচ্ছেন, কিন্তু আল্লাহ আপনাকে হাত পাতনেওয়ালা বানায়নি। আমার আমেরিকার এক বন্ধু আছে, বাংলাদেশে বাড়ি, আমার খুব ভালোবাসার মানুষ। তিনি ফোন করে বলছেন আমার এলাকায় একটা গ্রাম আছে, একসঙ্গে 180 ঘরের মতো একসঙ্গে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা দলিত মানুষ। তো আমি তাদেরকে কুরবানিতে গরু পাঠাই, বিভিন্ন সময় রমজান মাসে খাবার আমার ওই বন্ধুরা পাঠায়।
আমাকে জিজ্ঞেস করছে কতগুলো কম্বল লাগবে, ব্ল্যাঙ্কেট কত টাকা লাগবে। ভাইজান বলবেন দেবো, কি বুঝলেন? গরিব দিকে হাত পেতে তাদের কাছে হাত পাতলে যেটা দিবেন দান করবেন, মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে তুমি ভিক্ষুক বানাওনি। আল্লাহর কাছে যতগুলো আযাব আছে সব থেকে বড় আযাব হচ্ছে অভাব। মানুষ অভাবে হাত পাতে, সেটা বুঝবেন কি করে? মায়ানমারের আং সান সুকি সরকার, মায়ানমারের সেনারা রোহিঙ্গার মুসলিমদের ওপরে যখন অত্যাচার শুরু করলো, হাজারো মুসলমান বাংলাদেশে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে। আমাদের ভারতেও কিছু রোহিঙ্গা ভাই চলে এসেছে, ঠিক কিনা কথা বলেন? বাংলাদেশের খবর বলছি, এই রোহিঙ্গা মুসলমানরা হাত পাততে গেছে, তারা পেটের দায়ে অনেক রোহিঙ্গার মা বোনেরা নিজেদের শরীরের ব্যবসায় পর্যন্ত নেমে গেছে। ভাবতে পারে পেটের জ্বালা বড় জ্বালা। আল্লাহ আপনাকে অভাবী করেনি, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, চাইনেওয়ালা বানাওনি। ওই জন্য আমার মুসলমান ভাই, আল্লাহ নিয়ামত দিয়েছে আপনাকে, চোখ, হাত, কান, পা, সোনার নিয়ামত দিয়েছে কান। তো যদি পৃথিবীর মানুষ কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর শুকর আদায় করে, শেষ করতে পারবেন না শুকর আদায় করে আল্লাহ যে পার্সগুলো দিয়েছে। চলুন, যারা চ্যালেঞ্জ করছে, আপনাদের গঙ্গারামপুরে ডাক্তার আছে না নাই বাবা? আছে। জানি না দিনাজপুরে কতগুলো, উত্তর আর দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, বালুরঘাট কতগুলো ডাক্তার আছে আমার জানা নেই। তবে বর্ধমান টাউনে, আমার বর্ধমান টাউনে খালি 4,500 ডাক্তার আছে। কত বললাম? 4,500 খোশবাগানে। আমার অনেকগুলো বন্ধুর নার্সিংহোম আছে, একটা আছে আশা নার্সিংহোম। আমি আমার জলসা না থাকলে বেশিরভাগ সময় আমি বর্ধমানে আশা নার্সিংহোমে কাটাই। ওটা আমার বন্ধুর নার্সিংহোম। নাসির ভাই আছে, জয়নাল ভাই আছে, খতিব ভাই আছে, এরা আমার অন্তরের মানুষ। আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে বলি যে ভাই, আমি মাঝে মাঝে তোমাদের বিরুদ্ধে বলবো, তা বলে আমি যদি আসি তা আমাকে খারাপ ইঞ্জেকশন দাও না, কেউ বুঝলে? আমি তাদেরকে বলি, আমার খুব ভালোবাসার মানুষ। চলুন, পৃথিবীর যতগুলো ডাক্তার আছে সব আপনার বুনিয়াদপুর না হলে গঙ্গারামপুরের একটা মাঠেতে হাজির করে দেন। খালি একটা প্রশ্ন করুন, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত উত্তর দেবার ক্ষমতা তোমার ডাক্তারের নেই। কি? আল্লাহ মানুষের মধ্যে প্রাণটাকে কোথায় রেখেছে জানটা? আঙ্গুলে ক্যান্সার, মানুষ মারা যাচ্ছে। ব্রেনে টিউমার, মানুষ মারা যাচ্ছে। পায়ের আঙ্গুলে ক্যান্সার, মানুষ মারা যাচ্ছে। পেটেতে টিউমার, মানুষ মারা যাচ্ছে। পড়ে গিয়ে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, খেতে গিয়ে মারা যাচ্ছে, পানিতে ডুবে মারা যাচ্ছে। ডাক্তার বাবু একবার বলে দেন, আপনি তো এত রুগী পাচ্ছেন সকাল থেকে, মানুষের মধ্যে আল্লাহ প্রাণটা কোথায় রেখেছে? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, হে আমার নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি আল্লাহ এই রূহটা মানুষের মধ্যে পাঠাই। আমার আল্লাহর যখন ইচ্ছা যায়, আমি আমার ফেরেশতাদের দ্বারা তাদের রূহকে কবজ করে নিয়ে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ডাক্তার কিয়ামতের সকাল পর্যন্ত খুঁজে পাবে না। একটা গেল। দ্বিতীয় চ্যালেঞ্জ, তসলিমা নাসরিনের কাছে খবর পৌঁছে দাও, আর তোমার মতো হারামের আওলাদ যদি আমার বয়ান শুনে, তোমাকে হুঙ্কার দিয়ে বলছি, তুমি যে বিজ্ঞানকে নিয়ে প্রশংসা করছো, সেই বৈজ্ঞানিককে জিজ্ঞেস করে নাও। সেই বিজ্ঞানকে একবার এক কাছে করো, আর একটা খালি প্রশ্নের উত্তর দিয়ে দাও। এটা তো একটা গেল। দ্বিতীয় চ্যালেঞ্জ, আল্লাহ, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। বারজাখ মানে হচ্ছে অন্তরাল, তাদের মধ্যখানে এমন অন্তরাল দেওয়াল দিয়েছি, দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না। কিয়ামতের সকাল পর্যন্ত
গবেষণা করে খুঁজে পাবে না, আর তারা একে অপরের সঙ্গে পৃথিবীর কোন শক্তি তাদেরকে মিশ্রিত করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বিজ্ঞানকে বলো দেওয়ালটা কোথায় খুঁজে বার কর। আল্লাহর কসম করে বলছি, যতগুলো বৈজ্ঞানিক আছে রাস্তাঘাটে গু ঘেটে বেড়াবে, তারপরও মালটা খুঁজে বার করতে পারবে না। দোকান থেকে কমলা লেবু নিয়ে এসো, কমলা লেবুটা অনেকজন বলে আল্লাহকে দেখতে পাই না। আপনার আমার আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই? সকলে বলুন আছে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ কেউ কিন্তু ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ ছাড়বেন না। আল্লাহকে যাদের দেখার ইচ্ছা আছে তারা মনে মনে আশা করুন। আমাদের দেখবেন ছেলেদের যখন বলা হয়, বাপ যদি মেয়ে দেখে আসে, দিয়ে বলে বাপ তোর লেগে একটা মেয়ে দেখে এলাম, সামনে আজকে শুক্রবার, পরের শুক্রবার তুই যাবি, তখন তার আর ঘুম হয় না। আল্লাহ আমি কবে যাব, মেয়েটা কেমন হবে, মনেতে একটা লাড্ডু ফুটে না ফুটে না? আরে তোমাদের তো দূরের কথা। আমি তখন উত্তরপ্রদেশ লখনৌতে পড়াশোনা করি, আলিয়া ইরফানিয়া মাদ্রাসায়, লখনৌ সব থেকে বড় কিরাতের মাদ্রাসা ভারতের, সেখানে আমি কিরাত পড়েছি। তো সেখানে যখন আমি কিরাত পড়ি, তো আমার মা ফোন করে বললো যে বছরে আমার কিরাত পড়া শেষ হবে, যে বাবা তোর লেগে একটা মেয়ে দেখেছি। কে গো? বলে তোর ফুপুর মেয়ের সাথে। তো আমি আমার পড়ার জীবনে কুটুম বাড়ি যেতাম না, আমি দেখিনি আমার ফুপুর মেয়েকে। আমি বললাম আমি কিন্তু বাড়ি যাচ্ছি, দেখব, আমি দেখতে চাই এক ঝলক, আমার সাথে যাকে বিয়ে দিবে। বলে এক কাজ করো, কুরবানির ছুটিতে বাড়ি চলে এসো, বাকরা ঈদে। আমরা যাবো। আব্বাজি টাকা পাঠালো, টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে রোজ একবার করে বার করি, আল্লাহ আজকে কত তারিখ হলো, খালি মনেতে লাড্ডু ফটে। আমার বউ যে হবে, অর্ধাঙ্গিনী হবে, তাকে আমি কবে দেখব। নিজের হব স্ত্রীকে দেখার লেগে যদি ভেতরে এতটা পেরেশানি হয়, সিজদাই পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ জান্নাতে যখন তোমার দিদার হবে, সেই দিদারটা কত সুন্দর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের সবথেকে দামি উপহার হবে আল্লাহর দিদার। আল্লাহ মুমিনদিকে জান্নাতে দিবেন, আল্লাহ দিদার করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই যারা চ্যালেঞ্জ করছে, এরা মূর্খের দল। কোরআনকে চ্যালেঞ্জ করা যায় না, ইসলামকে চ্যালেঞ্জ করা যায় না। নবীজি কেমন, আল্লাহর কসম করে বলছি, যে মানুষটা কারোর কাছে শিক্ষা গ্রহণ করেননি, যে মানুষটা কোনো মাস্টারের কাছে পড়েনি, কোনো স্কুল মাদ্রাসায় পড়ল না, গোটা পৃথিবীর শিক্ষিতরা তিনার জন্য কলম ধরে আজও লিখে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত দামি দামি মৌলবি আসছে, সবাই কিতাব লিখে যাচ্ছে, লিখছে না? মৌলবীরা, মুহাদ্দিসরা, বড় বড় জ্ঞানীরা, শিক্ষিতরা, কবিরা, সাহিত্যিকরা নবীজির জীবন নিয়ে কিতাব লিখছে। যে লোকটা জীবনে কোনো মাস্টারের কাছে পড়াশোনা করেনি, আল্লাহ তিনাকে কতটা মজবুত করেছিলেন, কতটা পাওয়ারফুল। যে লোক কারোর কাছে শিক্ষা গ্রহণ করেনি, আমার আল্লাহ নিজের গায়বী মদতে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা যেটা জানিয়েছেন, নবীজি সেটাই মানুষের কাছে প্রকাশ করেছেন। সেই রাসূলের জন্য গোটা পৃথিবী কলম ধরেছে। এরপর ভেবেলেন ইসলাম কত সুন্দর। এটা এক নম্বর গেল। চলুন এরপর আমার আল্লাহ বললেন, আমার যারা প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এটা এক নম্বর। আমার যারা প্রিয় বান্দা হবে তারা যেন দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করে, ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই, অশান্তি নেই। দেখুন নবীজি আল্লাহর কসম ইসলাম প্রচার করেছে হিংসা বিদ্বেষের দ্বারা নয়, আখলাক এবং চরিত্রের দ্বারা। আজকে আপনার আমার আখলাকের দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে, পাচ্ছে না? পাইনি? আপনার ব্যবহারের দ্বারা, আপনার চরিত্রের দ্বারা মানুষ আক্রান্ত। আপনি নিজেকে বলছেন মুমিন, আজকে ভাইয়ে ভাইয়ে কথা নেই। ঠিক বললাম না ভুল বললাম? বাপ বেটাই কথা নেই, শাশুড়ি বইয়ে কথা নেই, জায়ে জায়ে কথা নেই, মা বেটাতে কথা নেই, বুনে বুনে কথা নেই। অথচ বাপকে ভাত দেয় না, বাপের সাথে কথা বলে না, মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ে নিজেকে বলছে আমি মুমিন, লোকের কাছে প্রশংসা করছে আমি মুমিন। কি করে হলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বললেন জানেন কোরআনে?
ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলব লানফাজ্জু মিন হাওলিক। হে নবী, তোমার হৃদয়টাকে আমি আল্লাহ নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক, আর আমি যদি তোমাকে কর্কশ ফাঁসি করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। নবীজি যদি বলতো এই কলমা পড়বি তা পড়, না হলে তলোয়ারে করে মেরে দেবো, লোকরা থাকতো না, সরে যেত। এক্সাম্পল দিচ্ছি, আপনি বাসে চেপেছেন মালদায়, আসবেন গঙ্গারামপুর, আপনাকে একজন বাসেতে সিগারেট খাচ্ছে কোনো ভাই, আপনি তাকে যদি বলেন ভাই সিগারেটটা ফেলে, আমাকে কিরকম লাগছে, সে যদি আপনার থেকেও শক্তিশালী হয় দ্বিতীয়বার কি করবে? সিগারেটের ধোঁয়াটা নিয়ে আপনার মুখে মারবে, চিল্লালি কেন, কি হয়েছে বল, বলবে না। আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো, ডাক্তার আমাকে নিষেধ করেছে, আমি নেশা করি না, আল্লাহ আমাকে হেফাজত করেছে, ভাই একটু ধরে খান, আমার কষ্ট হয়, সে মনে মনে ভাববে আহা মানুষটা কত নম্র বিনয়ী, এটা ভাববে। আমার মুসলমান ভাই, নরমে কাজ হয়, গরমে কিন্তু কাজ হয় না। নবীজি নিজেকে নরম করলেন, তয়েফের মাটিতে নবীজিকে রক্তাক্ত করা হলো, নবীজি তাদের জন্য দোয়া করলেন। নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন 5টা আলটিমেট জারি করে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন আজকে বদলা লুব। আম্মার ইবনে ইয়াসিন তিনার মায়ের দু পায়ে উঠ বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আখ ফাড়ার মতো ফিরে গেছে। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশির সঙ্গে উটের পেছনে বেঁধে দেওয়া হয়েছে। নবীজি বললেন হে আমার সাহাবীরা কে বলছো বলো। যারা দাঁড়িয়েছে নবীজি বললেন বসো, বসে যাও, আমার 5টা কথার উপরে আমল করবে। কেন? আমি আল্লাহর নবী দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, বৃদ্ধকে মারতে পাবে না। 2 নম্বর, বৃদ্ধাকে মারতে পাবে না। 3 নম্বর, শিশুকে মারতে পাবে না। 4 নম্বর, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। আর 5 নম্বর, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জানেন আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, দলে দলে বেঈমান কাফেররা ইসলাম কবুল করছে। নবীজি বসে আছেন উঁচু একটা পাথরের উপরে জায়গায়, আর সেই বেঈমান কাফেরদের দলে একজন নিজের মুখটাকে, শরীরটাকে ঢেকে আসছে। নবীজি দূর থেকে বুঝতে পারলেন এটা অন্য কেউ নয়। নবীজি উঠে দাঁড়িয়ে গেলেন আর বললেন এ হিন্দা। নবীজির চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা থটটা চিবিয়ে খেয়েছিল, তার নাম হচ্ছে হিন্দা। নবীজি দাঁড়িয়ে বললেন হে হিন্দা, আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। কলমাটা পড়ে নাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, আমি আল্লাহর হাবিব তোমাকে ক্ষমা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার মুসলমান ভাই, তুমি তোমার ভাইকে ক্ষমা করতে পারো না, তুমি তোমার বাবাকে ক্ষমা করতে পারো না, তুমি তোমার মাকে ক্ষমা করতে পারো না। আমরা জলসায় গেলে মৌলবীদিকে চিঠি দেয়, মৌলবীদিকে বলে দেয় যে মৌলী সাহেব একটু আলোচনা করবেন, ছেলেরা যেন বাম মাকে ভাত দেয়। অবশ্যই কোরআনে আছে, যারা যুবক আছেন, যারা বাম মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন তারা শুনে যান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হে নবী বলে দাও, তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তাদের খিদমত এমন ভাবে করবে তোমরা শব্দটুকু ব্যবহার করো না, যেমন তোমাদিকে শিশুতে তোমার বাবা মা লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর চলুন, এটা বাবা মা হলো হকের বিষয়টা। বাবা মা বলছে ছেলে যেন আমার খিদমত করে। বাবা মারা কান খুলে শুনে যান, কেউ যদি নিজের সম্পত্তি ছেলেদিকে 2 করেন, একটা ছেলেকে 5 বিঘে জমি দিল আর একটা ছেলেকে বললে কিছুই দেব না, সেই বাম্মা যদি তাহাজ্জুদ গুজার হয় কিয়ামতের দিনে আটকিয়ে যাবে। লিখে নিয়ে যান, কাগজ থাকে তা। যদি কেউ 2 করে, সন্তান দিকে হক যা মিটিয়ে দেয়, আল্লাহর কাছে সব থেকে কঠিন হিসেব হবে বান্দার হকের। সন্তানের হক মেরেছো, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো রেহাই পাবে না,
লিখে নিয়ে যান। হক মেরেছো। বেটারা শুনেলেন, বাম্মা তোমাকে সম্পত্তি দেখ আর না দেখ, মাল দেখ আর না দেখ, তুমি বাম্মায়ের হক আদায় করো। সে তার জবাব আল্লাহর কাছে দেবে, তুমি তোমার জবাব আল্লাহর কাছে দেবে। তুমি বাম্মায়ের হক আদায় করো। আমাদের দেশের কিছু মুক্তাদি আছে, ফাঁস কাতারে মাল নামাজ পড়ে, মাকে বলছে একটু বুনিয়াদপুর নিয়ে যাচ্ছি। কেন রে ভাই? বড় ভাই জিজ্ঞেস করছে কি করবি, বলে মায়ের শরীরটা খারাপ। হারামখোর নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে মায়ের জায়গাগুলো নিজের নামে করে এসে তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে। ফেরেশতারা বলছে হাতটা ছাড়, তাহলে কবরে কেলানি খাবি। আগে ভাইয়ের সম্পত্তি ফেলিয়ে দে, তারপরে তাহাজ্জুদ পড়বি। এই মাল আমাদের সমাজে গাদা আছে। আল্লাহ হিফাজত করুন। আপনি নিজেকে মুমিন বলছেন। আজকে আমার বলার উদ্দেশ্য এটা নয় মেলাতে নারী পুরুষ একসাথে ঘুরছে, অথচ ইসলামের শরীয়ত হচ্ছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা আমার আল্লাহর আদেশ। কোরআনে নারীদিকে ঢেকে দিতে বললেন। একটা ডেমো আপনাদিকে দেখিয়ে দিয়ে যাই, রাগ করবেন না আমার মুসলমান ভাই। আপনার আমার বিবি, দেখুন এই স্টেজে আমরা এতগুলো মানুষ বসে আছি, আপনারা কেউ আমাদের পেট দেখতে পাচ্ছেন? শরীরের কোনো অংশ দেখতে পাচ্ছেন? পাননি। রাগ করবেন না। আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দেন। আপনি সকালবেলায় উঠে গঙ্গারামপুর নিয়ে যাবেন বউকে, আপনার শরীর গোটাই ঢাকা, কিন্তু মোটরসাইকেলের পেছনে বউ বসেছে, বউয়ের প্যাটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, মুসলমান বলে। তোমার থেকে নিকৃষ্ট কেউ নেই। আরো উদাহরণ দিই, কষ্ট তো ওই জায়গায় লাগে। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। এক্সাম্পল, ইনি আর আমি 2 বন্ধু, একদম ঘনিষ্ঠ বন্ধু, হয় না? হয় না? অন্তরের বন্ধু হয়। তো 2 বন্ধু বসে আছি। ইনি আমাকে ইয়ার্কি করে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? সম্পর্ক থাকবে না, শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি বলুন, শেষ হয়ে যাবে। মধ্যেখানে ফাটল ধরলো কেন? ইনি আমাকে নোংরা ভাষা বলেছেন আমার বন্ধু হয়ে। এটাতে আমি কষ্ট পেলাম। আর কষ্টটা এর থেকেও বড় কষ্ট কি জানেন? আমার বন্ধু আমাকে বললে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তো আমি রেগে গেলাম। অথচ তুমি বাড়িতে বসে আছো আর তোমার বউ বাজারে গিয়ে একটা পর পুরুষের দোকানে একটা পর মরদকে বলছে দাদা 34 সাইজের ব্লাউজ দেন তো। তোকে লজ্জা লাগেনি যে তোর বউ গিয়ে সাইজ বলছে? আমাকে গালি দাও যারা, তাদেরকে বলি এটা সরাসরি হারাম। ইসলামী শরীয়ত বলছে মেয়েদিকে ঢেকে দাও। যারা নিজের বইয়ের প্রয়োজনে জিনিস কিনতে বউকে বাজারে ঠেলে দেয়, তাদের থেকে না মরদ পৃথিবীতে আর কেউ নেই। যদি বলেন আপনি, আমি এমনই একজন বাপের বেটা বলছি, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, শুনেলেন। আমার বাজারের নাম হচ্ছে গলসি বাজার। আপনারা যেমন আমাকে মোবাইলে ফেসবুকে চিনেন, তা আমার জেলার লোক আমাকে চিনবে না? চিনবে না? চিনবে। বর্ধমান টাউনে এমন কোনো দোকানিটা নেই হিন্দু থেকে মুসলিম আমাকে চিনে না, সকলে চিনে। বর্ধমানের সব থেকে দামি মিষ্টির দোকান, বড় মিষ্টির দোকান, সেই দোকানের নাম হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার। তার দোকানে সীতাভোগ মিহিদানা কিনবেন। আমাদের দেশের এই আপনার দিনাজপুরের মালদার লোকরা বর্ধমান স্টেশন থেকে, রেল স্টেশন থেকে মিহিদানা কিনে নিয়ে আসে, দিয়ে বলে সালার একদম বেকার, ওগুলো তো পচা। আসল দোকানের নাম হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার। সেও আমাকে চিনে। রমজান মাসে আমি বাড়ির জন্য মিষ্টি কিনতে গেছি, তো মালিক বলল যে স্যার একটু দাঁড়াবেন। কেন? বললে আমার ছেলে আপনার সঙ্গে দেখা করবে, অনেক বড় ভক্ত আপনার, আপনি ডেকে নিয়ে আসুন। এলো, সে আমার জন্য একটা গিফট আনলো, বলে এটা বাড়িতে আপনার জন্য তৈরি করেছি, স্পেশাল করে করিয়েছি, মারাত্মক মিষ্টি আমার জন্য করিয়েছি। তো সেও আমাকে চিনে। তো নিশ্চয়ই আমি যদি আমার বউকে নিয়ে তার দোকানে যাই, সে জানবে না? জানবে না? তার দোকানে সিসি ক্যামেরাও আছে, গিয়ে দেখে নেবেন, চেক করে যে সিসি ক্যামেরা খুলো, ইয়াসিন সাহেব যতবার এই যে বউকে নিয়ে এসছে নাকি। বর্ধমান টাউনে আমি যদি কেউ প্রমাণ দিতে পারে যে আমার স্ত্রী, আমার মা একটা কাপড়ের দোকানে রুমাল কিনেছে, বোর কাপড়ে যদি রুমাল কিনে থাকে, আমি জুতোর মালা পরে যাব ক্যামেরা চালিয়ে এই দিনাজপুরে এসে। আজকে এই জলসাটা আমার শেষ নয়। তুমি তোমার বিবিকে রাস্তায় ঠেলে দাও, বাজারে ঠেলে দাও, আর নিজেকে মুমিন বলে দাবি করো।
লজ্জা শরম করবে যদি নিজেকে মুমিন করো। শুনেলেন বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তাওহীদ, সেই দলটাকে অ্যাভয়েড করুন। তাদের ইমামের নাম হচ্ছে হারামখোর সেলিম। সে বলছে নবীর বিবি ব্যবসা করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই যুগের 10টা ব্যবসায়ী মেয়ের মধ্যে তিনি একজন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু এ হারামখোর হাদিসের অপব্যাখ্যা করছে, নবীজির বিবিদের উপরে তহমত লাগাচ্ছে। এ কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে সেলিম। হিজবুত তাওহীদের দল এটা বেঈমান কাফেরের দল। শুনে রেখে দেন, যেদিন থেকে পর্দাকে আল্লাহ ফরজ করেছে, হাদিসে আছে সেই দিন থেকে আর নবীজির একটাও বিবি নিজের হুজরাখানা থেকে পা বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহিহ হাদিস। মা খাদিজা এবং নবীজির যত বিবি ছিলেন, পর্দা ফরজ হওয়ার পরে একটাও বিবি আর নিজের হুজরাখানা থেকে জীবনে পা বার করেননি। এই হারামখোরদের এটা জানা নেই, পর্দা ফরজ হওয়ার আগে ব্যবসা করেছেন। যেদিনে পর্দা ফরজ হয়ে গেছে, 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। 1 নম্বর হচ্ছে যদি তার শরীর খুব অসুস্থ হয়, তখন সে কি করবে? পর্দার সহিত সর্বপ্রথম মহিলা ডাক্তার খুঁজে তার কাছে চিকিৎসা করাবে। যদি অভাব হয়, নিজে বসে থেকে একটা পুরুষ ডাক্তারের কাছে পর্দার সহিত চিকিৎসা করাবেন। 2 নম্বর, যদি নিজের কাছের আত্মীয় কেউ মারা যায়, তখন পর্দার সহিত যেতে হবে এবং যে মাইয়াত বাড়িতে যাবে পর্দার সহিত থাকতে হবে, থাকার ব্যবস্থা থাকতে হবে। 3 নম্বর, হজ ফরজ হলে হজ করতে পাবে পর্দার সহিত ঢাকা ঢুকি দিয়ে। আমার মুসলমান ভাই, বড় কষ্ট লাগে, সবাই নিজেদিকে মুমিন বানাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। মা বাবা প্রতিবেশী কেউ কি কষ্ট দিবেন না। 2 নম্বরটা শুনেলেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। তোমরা মূর্খ অশিক্ষিত জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক করো না। যাদের কাছে ইসলামের জ্ঞান নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই, দ্বীনি জ্ঞান নেই, তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যদি কেউ দেখেন আল্লাহ বিরোধী কথা বলছে চায়ের দোকানে, রাসূল বিরোধী কথা বলছে মিষ্টির দোকানে, তাকে বলুন সালামু আলাইকুম ভাই, পরে কথা বলবো, সাইড কেটে পালিয়ে যান। এরপরে 3 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতান ওয়া কিয়াম। যারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। আল্লাহর ইবাদতে সবাই কেঁদে কেঁদে রাত যাপন করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কাঁদবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই, এই বলে আল্লাহর কাছে রাত্রিতে কান্নাকাটি করুন। শুনেলেন হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার মা বোনেরা ভাইয়েরা, যারা মনে মনে করছেন আমি পাপ মুক্ত জীবন গড়তে পারছি না, তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ুন, আপনার পাপ মুক্ত জীবন গড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়েন না, আমি বলছি পাপ মুক্ত জীবন গড়তে গেলে 5 ওয়াক্তের নামাজি হন। কোরআনে আছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আমার নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক। আর তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই দেখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে চলুন, আপনি বলছেন আপনারা মৌলবি খুঁজে বেড়ান, হুজুর খুঁজে বেড়ান, হুজুর আমার ব্যবসায় বরকত নাই, তাবিজ দেন। আপনি মৌলবি খুঁজে বেড়ান, হুজুর আমার কারোবারে বরকত নেই, দোয়া করুন। আমি বলে যাচ্ছি, শুনেলেন, যাদিকে আল্লাহ মাল দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, 3টে জায়গায় খরচ করবেন। কটা বললাম? কথা বলেন না। 3টে জায়গায় খরচ করবেন। 1 নম্বর, আল্লাহ কোরআনে বললেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদ্দির তাবদীরা। 1 নম্বর হচ্ছে তোমরা কাছের গরিবের পেছনে খরচ করবে। ওয়া আতিদাল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তারপরে দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে। ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদ্দির তাবদীরা। এতিম আর মিসকিন কোথায় আছে? মাদ্রাসায় কারা থাকে? কথা বলে না। এতিম আর মিসকিন
ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর মুসাফির যদি তোমার দরবারে তোমার কাছে হাত পাতে, এই তিনজনের হাতকে যারা ফিরাবেন আল্লাহ তাদের কারোবারে মালেতে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? কথা বলে না? 357 কিলোমিটার রাস্তা এলাম আমার বাড়ি থেকে। আমি সব থেকে বড় মুসাফির। আমার ভাই হচ্ছে কাছের মানুষ, আমার আগে বক্তব্য দিচ্ছিলেন, কিন্তু আমি অনেক দূর থেকে এসেছি মুসাফির। এই তিনজনের হাত পাতলে এদের হাতকে ফিরিও না। আমার মুসলমান ভাই শুনে যান, আল্লাহ মাল কখন কেড়ে নেয়, যাদের কাছে মাল আছে মাল কখন কেড়ে নেই বলি, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ মাল কাড়ে তখন আল্লাহ বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? বাবা কথা বলেন, জাহান্নামী। তার ভাই যারা হবে তারা জান্নাতে যাবে, জাহান্নামে। যদি বলে না হুজুর অপব্যয় কি, শুনেলেন আপনার হালাল টাকা লটারিতে খরচ করছেন, মদেতে, নেশাতে, গাঁজাতে, আপনার গান বাজনায়, ইসলাম বিরোধী কাজে, রসুল বিরোধী কাজে, ইসলামের বিপরীত কাজে আপনি খরচ করছেন, এগুলো হচ্ছে অপব্যয়। এই কাজ করলে তারা শয়তানের ভাই তো হবেই, আল্লাহ তাদের মালকে কেড়ে নেবেন। এরপর অনেক জনের প্রশ্ন থাকবে হুজুর বেঈমান কাফেরদের পয়সা বেশি কেন? শুনেলেন পয়সা আল্লাহ দুজনকে দেয়। কজনকে বললাম? দুজনকে। একটা হচ্ছে বেঈমান, একটা হচ্ছে ইমানদার। দুজনের মধ্যেই মালদার থাকে। বেঈমানকে তার মালই তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে, আর এই ইমানদার সে এই পয়সার দ্বারা জাহান্নামও যেতে পারে, জান্নাতেও যেতে পারে। যখন এই মালটা দিনের খাতিরে খরচ করবে, এই মালই তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাল যখন অপব্যয় করবে সে জাহান্নামেও যাবে এই মালের দ্বারা, এবং তার মালটাও আল্লাহ দুনিয়ার বুকে অশান্তির সঙ্গে তাকে বেজ্জতির সঙ্গে কেড়ে নেবে। ওই জন্যে আমার অনুরোধ, আমার ভাই সবাই হাত তুলে বলুন কোরআনের সঙ্গে সম্পর্ক কে কে রাখবেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কোরআনের সঙ্গে স্পর্শে আসুন। কোরআন হচ্ছে পৃথিবীর সব থেকে বড় আজমতপূর্ণ কিতাব। এই মৌলবীদিকে যেদিকে দেখছেন, আমরা আপনাদেরই দান করা জাকাত, সদকা, ফিতরার পয়সা খেয়ে মৌলবী হয়েছি, ঠিক কিনা কথা বলে? আপনাদেরই পয়সা দান করাতে। বড় বড় ভারতের যতগুলো মাদ্রাসা চলছে, আচ্ছা এই মাদ্রাসাগুলো একটাও সরকারের অনুদান আছে? নাই, আপনাদের দান খয়রাতে চলে। আমি বলবো কোরআনের সঙ্গে মহব্বত করার জন্যে একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে 20,000 টাকা দিবেন? কেউ কিন্তু উঠবেন না, আমি বয়ান শেষ করিনি। যদি কেউ উঠেন সে ভুল কাজ করবেন। আমি মাদ্রাসার জন্যে 2-4 মিনিট খালি চাইছি। একজন আল্লাহর বান্দা 20,000 টাকা কেউ আছেন যে 20,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্যে, এতিম মিসকিনের জন্যে, এই মুসাফিরের হাতে? আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব আল্লাহ যেন জানে মালে ইজ্জতে বরকত দেয়, কারোবারে বরকত দেয়। মায়েদের মধ্যে, ভাইদের মধ্যে একজন আল্লাহর বান্দা 20,000 টাকা কেউ আছেন যে আমি 20,000 টাকা দেবো? আস্তে আস্তে দিবেন, মাদ্রাসার কাজ হবে, চলবে, পয়সা দিবেন। 20,000 টাকা। এই মাদ্রাসা আপনাদের ইজ্জত, আমাদের ইজ্জত।